মাইক্রোসফট এক্সেলে ওয়াটারমার্ক কীভাবে তৈরি করতে হয় আজ সেটা দেখব। আমি প্রথমে ইনসার্টে আসলাম। ইনসার্টে আসার পর এখানে টেক্সট বক্স, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমার এখানে কিছু লিখতে হবে। আমি এখানে ওয়াটারমার্ক লিখলাম। আমি লেখাটা একটু বড় করে দিই। আমি লেখাটা বড় করে দিলাম। আমি ইচ্ছা করলে আমি ডিজাইনগুলো আমি চেঞ্জ করে দিতে পারি। আমি এটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর আমি ফরম্যাটে আসলাম। এখানে আমি বিভিন্ন ডিজাইনগুলো আমি চেঞ্জ করে দিতে পারি। আমি এই ডিজাইনটা আমি রাখলাম। রাখার পর এই যে বক্সটা আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ফরম্যাটে আসলাম। ফরম্যাটে আসার পর শেপ ফিল, আমি শেপ ফিলটা এখানে নো ফিল করে দেবো, অর্থাৎ আমার পিছনে কালারটা বাদ হয়ে গেছে। আমি এখানে আউটলাইনটাও আমি নো আউটলাইন করে দিলাম। করে দেওয়ার পর এখন আমি টেক্সট ফিলে আসলাম। টেক্সট ফিলে আসার পর এটাও আমি নো ফিল করে দিলাম। আউটলাইন এটাও আমি নো আউটলাইন করে দিলাম। আমি আবার টেক্সট ফিলে আসলাম। আসার পর এখানে আমি গ্রেডিয়েন্ট দিতে পারি। এখানে আমি পিকচারও দিতে পারি। এখানে আমি কালারও চেঞ্জ করতে পারি। আমি এখানে টেক্সট ইফেক্টও দিতে পারি। আমি এখানে টেক্সট ইফেক্ট, আমি একটা ছায়া ইফেক্ট দিয়ে দিই। আমি এখানে এই ইফেক্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি টেক্সট ফিলে আসলাম। ফিলে আসার পর এখানে টেক্সচার, আমি এখানে টেক্সচারে কালারগুলো দিয়ে দিতে পারি। এখন আমি আবার আসলাম আউটলাইন, ফিল থেকে এখানে গ্রেডিয়েন্ট, আমি এখানে গ্রেডিয়েন্ট আসলাম। গ্রেডিয়েন্ট আসার পর এখানে আমি মোর গ্রেডিয়েন্ট আসলাম। মোর গ্রেডিয়েন্ট আসার পর আমি এখানে যে লাইনার আছে, আমি লাইনার টাইপ চেঞ্জ করতে পারি। প্রিসেট, আমি এখানে প্রিসেট করতে পারি। আমি এখানে গ্রেডিয়েন্ট ফিল করতে পারি। আমি সলিড ফিল করে দিলাম। আমি এখানে গ্রেডিয়েন্টও করতে পারি। আমি সলিড ফিল রেখে আমি কাজ করবো। আমি গ্রেডিয়েন্ট দিলাম। দেওয়ার পর আমি এখানে কালারটা এখন আমাকে চেঞ্জ করতে হবে। আমি এখানে কালারে আসলাম। কালারে আসার পর আমি এখানে হোয়াইটটা দিয়ে দিলাম। হোয়াইট মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমি গ্রেডিয়েন্ট আসলাম। আসার পর আমি এখানে আসলাম। এখানে আমি হোয়াইট দিয়ে দিলাম। আমার এখানে কালার হয়ে গেছে। এখন আমি এখানে পজিশনগুলো চেঞ্জ করতে পারি। আমি এখানে ট্রান্সপারেন্সি আমি এখানে একটু বাড়াই দিলাম। ব্রাইটনেস আমি এখানে একটু কমাই দেব। আমার কালারটা একটু বেশি দেখা যাচ্ছে। বেশি দেখার জন্য আমি এখানে সলিড কালার নিতে হবে। গ্রেডিয়েন্ট আমি বাদ দিলাম। এখানে সলিড ফিল নিলাম। ফিল নেওয়ার পর আমি এখানে কালারটা সাদা করে দিলাম। আমি দুটায় মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর সলিডে আসলাম। আসার পর আমি এখানে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিলে এখন আমার লেখাটা ওয়াটারমার্কের মতো চলে আসছে। আমি এখানে আমি আমার ইচ্ছা মতো ঘুরাই দিতে পারি। আমি এখান থেকে আমি সরাই দিতে পারি। আমি ইচ্ছা করলে কালারটা আরো চেঞ্জ করে দিতে পারি। ট্রান্সপারেন্সি আমি কম বেশি করে দিতে পারি। আমি আমার ইচ্ছা মতো ট্রান্সপারেন্সি করে দিতে পারি। আমি এইভাবে রাখলাম। আমি ওয়াটারমার্কটা রাখার পর আমি এখন এটাও আমি চেঞ্জ করে দিতে পারি। শ্যাডোগুলো দিতে পারি। শ্যাডো আবার এখানে বক্সটা আমি চেঞ্জ করতে পারি। আমি এখানে যে ওয়াটারমার্ক দিলাম, এখন আমাকে কিছু লিখতে হবে। আমি এখানে কিভাবে লিখবো? আমি এর উপরে লিখতে পারি। আমার আর কোনো সমস্যা হবে না। ওয়াটারমার্কের উপরে আমরা লিখতে পারি। লেখার পর আমরা দেখি এখন প্রিন্ট প্রিভিউতে কি অবস্থা। আমি এখানে কন্ট্রোল পি দিলাম। পি দেওয়ার পর এখানে আমার এখানে আসছে,
অর্থাৎ ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে। আমি এখান থেকে ট্রান্সপারেন্সি কমা দিতে পারি, অথবা এখান থেকে আমি মিডিলেও নিয়ে আসতে পারি। এখান থেকে আমি ধরে এখানে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখন দেখি প্রিন্ট প্রিভিউতে কী অবস্থা। এখানে আমি একটা কপি করলাম, কপি করার পর এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, এখানে আসছে। আচ্ছা, এখানে আসছে যেহেতু আমি এখানে একটু কালার বাড়িয়ে দিই, কালারটা বাড়িয়ে দিলাম, এখানে আমি কালার বাড়িয়ে দিলাম, এখানে সোজা সোজা আসছে। এখন এটা যদি আমি এখান থেকে অন্যখানে নিতে চাই, আমি এখানে আনতে চাই, তাহলে আমি কপি করে কন্ট্রোল ভি দিলে এখানে চলে আসবে। আবার এটা যদি আমি ঘোরাতে চাই, তাহলে আমি এটাও ঘোরাতে পারবো। আমি এখানে রাখলাম, এখানে রাখার পর আমি রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর আমি যাব ফরম্যাট সেল। ফরম্যাট সেল থেকে এখানে প্রোটেকশন ফিল বর্ডার, আমি বর্ডারে আসলাম। ফন্ট অ্যালাইনমেন্টে আসলাম। অ্যালাইনমেন্টে আসার পর আমি এটা একটু সরাই রাখি। আমি এটা এখান থেকে আমি ঘুরাই দিতে পারি, এখান থেকে আমি আমার ইচ্ছা মতো ঘুরাই দিতে পারি, এভাবে ঘুরাই দিতে পারি। আমি আবার কন্ট্রোল প্রিভিউতে আসলাম, কন্ট্রোল পি দিয়ে এখানে এভাবে আমি এখানে চেঞ্জ করে রাখতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।